আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ কথা বলবো দেশি গরু নিয়ে। যারা বেকার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেশি গরু নিয়ে কেন কথা বলতেছি, তো এটাই মানে আমার কথা, সেটা হচ্ছে আপনারা যদি বেকার থেকে প্রথম কোনো অভিজ্ঞতা ছাড়া যদি গরু লালন পালন করতে চান, যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আর সময় নষ্ট না করে চটপট দেশি গরু কিনে ফেলুন এবং খামার শুরু করে দেন। তাহলেই আমি আশা করছি লাভবান হতে পারবেন এবং একসময় সফল খামার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। কেন আমি দেশি গরুর কথা বলতেছি, আমি একটি গল্প শোনাই। সেটা হচ্ছে, একটা হিসাবের মাধ্যমে আপনারা ইয়ে করেন, আপনার 2 লক্ষ টাকা নিয়ে আপনি শুরু করছেন। তো আপনার চিন্তা ভাবনা যে 2 লক্ষ টাকা দিয়ে কিভাবে গরুর খামার হবে। হ্যাঁ, 2 লক্ষ টাকা দিয়ে গরুর খামার হবে। আমি হিসেবের মাধ্যমে বুঝা দিচ্ছি। সেটা হচ্ছে 2 লক্ষ টাকা দিয়ে আপনি যদি দেশি গরু কিনেন, তো 2 লক্ষ টাকা দিয়ে অনায়াসে আপনার 3টে গরু হয়ে যাবে এবং খাওয়া খরচ তার মধ্যে থেকে হয়ে যাবে। কারণ 2 লক্ষ টাকা থেকে যদি আপনি 50,000 টাকা গরু কিনেন, তো 50,000 টাকা গরু কিনলে 3টে গরু 1.5 লক্ষ টাকা, তারপরও 50,000 টাকা থেকে যায়। আর দেশি গরু লালন পালন করলে আপনাকে এরকম মানে খাবার জায়গা করতে হবে না। আপনার গরু ভালো জায়গা, ভালো পরিবেশ, ভালো এরকম প্রয়োজন হয় না। দেশি গরুতে আপনি যদি মনে করেন একটু মানে পলিথিন বা কিছু একটু ছাউনি দিলেন, বা একটু চাটা বা একটু বালতিতে করে পানি দিলেন, বাস গরুর খাবার হয়ে গেল। এক কথায় রাজস্বিক কোনো পরিবেশের প্রয়োজন হয় না দেশি গরুর ক্ষেত্রে। আর বিদেশি গরু যখন আপনি লালন পালন করতে যাবেন, আপনি 2 লক্ষ টাকা দিয়ে যদি শুরু করতে যান, তাহলে 2 লক্ষ টাকা দিয়ে আপনাকে কি করতে হবে? একটি মাত্র গরু কিনতে হবে যদি দুধের গরু কিনতে চান। তাহলে কি হবে? আপনাকে একটি গরু যদি দুধের গরু কিনতে গেলে সর্বনিম্ন হলো 2 লক্ষ টাকা। তা আপনার পুঁজি হচ্ছে 2 লক্ষ টাকা। আপনি বিদেশি গরু কিনতে গেলে আপনার একটি গরু কিনতেই 2 লক্ষ টাকা শেষ। আবার আপনি তাহলে বিদেশি গরু যখন লালন পালন করতে যাবেন, তখন তাকে দিতে হবে হাই কোয়ালিটির পরিবেশ, যেমন ফ্লোর পাকা, ভালো পরিবেশ, উপরে পাখা করতে হবে, গরম রাখা যাবে না, শীত বেশি লাগা যাবে না। তো একবারে সুন্দর একটি পরিবেশ তাকে দিতে হবে। তো এটা একবারে হাই কোয়ালিটি যখন ইয়ে করতে যাবে, তখন তার খরচও কিন্তু অতিরিক্ত হয়ে যায়। তো এখন আমি বলি, কোন গরুতে লাভ বেশি হবে? আপনার 2 লক্ষ টাকা দিয়ে আপনি কি করছেন? 3টি গরু কিনছেন। 3টি গরু যখন কিনছেন, কেনার পরে আপনি 1 বছরের মাথায় কি হবে? দেশি গরুর থেকে 3টি গরু থেকে 3টি বাচ্চা আপনি পাবেন। তো 3টি বাচ্চা আমি ধরে নিলাম, যেহেতু দেশি গরু থেকে খুব নামি দামি বাচ্চা যদি নেওয়া হয়, আপনি 50 থেকে 55-60 হাজার টাকা করে বিক্রি করতে পারবেন। 50-60 হাজার টাকা যখন বিক্রি করতে পারবেন, তখন কি হয়? 3টা ইয়ে থেকে 50,000 হলে 1.5 লক্ষ টাকা। আর আপনি যে বিদেশি গরুটা লালন পালন করতেছেন, সেটা হচ্ছে বিদেশি গরু থেকে আপনি পালেন একটি বাচ্চা। তো একটি বাচ্চা থেকে আপনি করলেন, একটি বাচ্চা পাইলেন, সেটা যেহেতু উন্নত মানের জাতের, তো আপনি এখান থেকে 60-70 হাজার বা 80,000 বা 90,000 টাকার আপনি বাছুরটা বিক্রি করতে পারবেন। তাহলে কি হলো? বছর শেষে ওখানে দেশি গরু থেকে আসতেছে 60 1.5 লক্ষ টাকা, আর আপনার বিদেশি গরু থেকে আসতেছে 80 বা 90, সর্বোচ্চ 80-90 হাজার টাকা বাছুর থেকে। তো এই জায়গায় আপনি যেটা, আমার পরামর্শ, সেটা হচ্ছে দেশি গরু থেকে যদি আপনি শুরু করেন, সবচেয়ে বেশি সুবিধা সেটা হচ্ছে দেশি গরুর রোগ বালাই কম। বাংলাদেশের পরিবেশ থেকে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে দেশি গরুর রোগ বালাই বাংলাদেশের আবহাওয়াটা খুবই কম, রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি, খাওয়া খরচ কম। তো একই সাথে যদি আপনি দেশি গরু বিদেশি গরুকে খাওয়ানোর কথা বলি, তাহলে দেশি গরুকে খাওয়ানোর চাইতে বিদেশি গরুকে ডবল। দেশি গরু কি করা যায়? রাস্তাঘাটের পাশে থেকে একটু ঘাস, একটু মানে আবর্জনা তুলে নিয়ে এসে দিলে গরু খাওয়া হয়ে যায়। আর বিদেশি গরুকে আপনাকে প্রতিদিন মিনিমাম তার দৈহিক ওজনের 2 থেকে 2.5 কেজি বা 3 কেজি দানাদার খাবার দিতেই হবে। আর না হলে দুধ প্রোডাকশন কমে যাবে, গরু দুর্বল হয়ে পড়বে। আর বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি, এই দুধের যেগুলো খামার, আর এই খামারে গাভী গরুগুলোর একটু অসচেতনতার কারণে দেখা যায় শুয়ে পড়ছে আর উঠতেছে না। আর এটার কারণ হচ্ছে অতিরিক্ত দুধ দহন আর তার ক্যালসিয়াম শর্ট। আর দেশি গরুর ক্ষেত্রে আপনার এই কাজটা কখনোই কোনোদিনই হবে না। আর এটা হলে কিন্তু আপনার খামারের শেষ। আর আপনি যে আমি যে কারণে বললাম, আপনার 2 লক্ষ টাকা পুঁজি, 2 লক্ষ টাকা দিয়ে কিনছেন একটা, আর 2 লক্ষ টাকা দিয়ে কিনছেন 3টা। আর একটা গরু যদি কোনো কারণে কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনার পুঁজি শেষ। আর 3টা কিনছেন, এখান থেকে যদি কোনো কারণে একটা নষ্ট হয়ে যায়, আপনার 2টা থাকতেছে। এই 2টা থেকে আশা করি পরবর্তীতে একটু খামারি দাঁড়ানো সম্ভব।
কিন্তু আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটি গরু কিনছেন, একটি গরু নষ্ট কোনো কারণে নষ্ট হয়ে গেল, আপনি আর কখনোই কামব্যাক করতে পারবেন না। তো এই জন্য আমার বলা যে আপনি যদি বেকার থেকে একবারে নতুন অবস্থায় আপনার পূর্ব কোনো গরু পালার অভিজ্ঞতা নেই, তাহলে আপনাকে শুরু করতে হবে দেশি গরু থেকে। আরেকটা পরামর্শ সেটা হচ্ছে আপনি কখনোই বেশি গরু দিয়ে শুরু করবেন না। আপনার বাপের টাকা আছে, আপনার অনেক পুঁজি আছে, আপনি যদি মনে করেন একবারে 10টা বা 20টা গরু দিয়ে শুরু করবো, তাহলে আপনি ধরা খাবেন। তো অবশ্যই আপনারা এই কাজটা কখনোই করতে যাবেন না যদি আপনার পূর্বের অভিজ্ঞতা না থাকে। বেশি গরু দিয়ে শুরু করে যাবে না, 2টা থেকে 3টা বা সর্বোচ্চ 4টা, এর বেশি গরু দিয়ে শুরু করা যাবে না। তো এর বেশি দিয়ে গরু শুরু করলে কি হবে, আপনি ব্যবসায় ধরা খাবেন। আর এই যে আমি বললাম, মানে 1টা থেকে 2টা বা 3টা, এটা যখন লালন পালন করতে 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 দীর্ঘ মানে দুই এক বছর যখন কেটে যাবে, তখন আস্তে আস্তে এক এক কথায় 1 থেকে 2টা চালান তুলতে আপনি পারফেক্ট একজন খামারি হয়ে যাবেন। মোটামুটি আপনার ধারণা হয়ে যাবে কখন গরু অসুস্থ, কখন গরু খাচ্ছে না, কখন গরু কেন কি হচ্ছে, এই জিনিসগুলো আপনার ধারণা হয়ে যাবে। তো এই যখন ধারণা হয়ে যাবে, তখন আপনার গরু আপনি চাইলে বড় জাতের, চাইলে ষাঁড় গরু, চাইলে যে কোনো ধরনের খামারের দিকেই আপনি কনভার্ট করে চলে যেতে পারেন। তো এইভাবে যদি আপনি গরু লালন পালন করেন, আমি আশা করছি কখনো আপনি ঠকবেন না, এবং ভবিষ্যতে আপনি একজন খামারি বা আপনার বেকারত্ব থাকবে না। তো আপনার বেকারত্ব দূর করার জন্য আমার যেটা সৎ পরামর্শ, কারণ আমিও একসময় বেকার জীবন কাটাইছি, এখন আমি এটার সাথে যুক্ত আছি। আর এটা আমার মানে বাপের আমল থেকে আমার গরু লালন পালন করার অভ্যাস আছে। তো সেখান থেকে আমি এখানে পাইছি। তো সেখান থেকে আমি শুরু করছি, এবং আস্তে 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 আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো আপনারাও চাইলে এইভাবে ইয়ে করতে পারেন। আর এইভাবে যদি আস্তে আস্তে গরুর খামারে বা যে কোনো, আপনি গরুর খামার করেন, হাঁসের খামার করেন, আর মুরগির খামার করেন, যেটাই করেন, যদি অল্প থেকে শুরু করেন, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ায়, তারপরে যদি আস্তে আস্তে আপনি বড় করেন, তাহলে আপনি আশা করি কখনো ঠকবেন না। আর আপনি যদি একবারেই গাছের মাথায় থেকে শুরু করেন, যে কোনো সব পড়ে যায়, আত্মভাঙার ভয় থাকে। তো অবশ্যই আপনাকে গাছের গোড়া দিয়ে শুরু করতে হবে। তো তেমনি আপনাকে ছোট থেকে শুরু করতে হবে, এবং আস্তে 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 1টা 2টা 3টা এভাবে করতে করতে বাড়তি করতে হবে, এবং একসময় দেখা যাবে আপনি সফল খামারি। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি মানে অন্য খামারিরা দেখলে উপকৃত হয় মনে করেন, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।